এবার ঈদে বাইরে গিয়ে কালাভুনা রান্না করলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু খেতে কিরকম হয়েছে বলবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু দেখেন কালারটা জাস্ট অস্থির আসছে। হ্যাঁ, এটা খুবই ইজি রাঁধুনি, রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে করেছিলাম। তো চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি গরুর মাংস নিয়ে নিলাম, 1.5 কেজির মতো এখানে গরুর মাংস আছে। তারপর আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দেবো। এই যে কালাভুনা দেখাচ্ছি, কিন্তু এই মশলাটার ক্লিপটা নেওয়া আমার হয়নি, ক্যামেরা আমি অন করতে ভুলে গেছিলাম, যে কাজটা আমি অনেক সময় করি। তারপর আমি একে একে আদা আদা তারপর হচ্ছে যে একটু দারচিনি, এলাচ, 2 চামচ শুকনো মরিচ, 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এটার স্পেশাল মশলাটাই হচ্ছে রাঁধুনির কালাভুনা মশলা। এটা দিয়ে আপনারা এটা রান্না করতে পারবেন। আর এই যে পরিমাণ মতো আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি যাতে গ্রেভি হয় অনেকখানি। সব পেঁয়াজটা দিয়ে তারপর একটু লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব। আর এখন আমি কয়েক টুকরা রসুন কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কয়েক টুকরা রসুন আমি আস্তেই দিয়ে দিলাম, কারণ এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। দেন আমি একটু সরিষার তেল, আর কালাভুনাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। আমি পরিমাণ মতো একটু সরিষার তেল নিয়ে নিলাম। দেন এটাকে এখন ভালোভাবে আমি মাখিয়ে, মশলাটা যাতে মাংসের ভিতরে একদম ভালোভাবে ঢোকে সেই জন্য খুব ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরো একটু কালাভুনা মশলা দিয়ে দিলাম, রাঁধুনি স্পেশাল কালাভুনা মশলা। এটা দিয়ে আমি এটাকে আরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে মনে হলো যে আরেকটু সরিষার তেল দিতে হবে, এই জন্য আমি আরেকটু হাতে করে সরিষার তেল নিয়ে মাংসে দিয়ে দিলাম এবং ভালোভাবে মাংসটা আবার মিশিয়ে নিলাম। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, এখন এটা আমি প্রেসার কুকারে তুলে দিচ্ছি। আর আজকের রান্নাটা আমি প্রেসার কুকারে করব, কারণ হাতে তেমন টাইম ছিল না। আর এই রান্নাটা যদি চুলায় অনেক টাইম নিয়ে কষিয়ে কষিয়ে করা হয় তখন টেস্টটা আরো ভালো আসে। তো টাইম স্বল্পতার কারণে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর আমি যে পাতাটার মাংসটা মাখিয়েছিলাম সেটা একটু পানি নিয়ে সেই মশলা পানিটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই প্রেসার কুকারটা এবার আম্মুর জন্য ঢাকা থেকে নিয়ে আসছি, গিফট, আম্মুর ঈদের গিফট। সেটা একটা ভিডিও আমরা আপলোড করব, আপনারা দেখে নেবেন যে এটা এই এসকেবি কুকওয়্যারের প্রেসার কুকার। এটা ইন্ডাকশনে খুব ভালো কাজ হয়। আর তারপর এই যে ইন্ডাকশন চুলাতে আমি প্রেসার কুকারটা দিয়ে দিলাম, দিয়ে আমি চুলাটা অন করে 1400 পাওয়ার দিলাম। আর হচ্ছে 20 মিনিটের জন্য এটাকে আমি চালু করে দিলাম। এখন 20 মিনিট পর এই যে সিটি চলে আসছে, আমি ভিতরের বাতাসটা বের করে দিলাম। প্রেসার কুকারের ভিতরে বাতাসটা বের করে দিয়ে এখন আমি প্রেসার কুকারটা খুললাম। এখন দেখতে পাচ্ছি যে মাংসটা মানে অনেকটাই পানি আছে, আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু পানি আছে। এখন আমি এই পানিটাকে আস্তে আস্তে করে কষিয়ে মানে শুকাই নেব। আর এই যে রাঁধুনির ভিতরে যে আরেকটা মশলা থাকে, ছোট্ট একটা প্যাকেটে অল্প একটু মশলা থাকে, ওই মশলাটা এখন আমি দিয়ে দিলাম। মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে ঝোলটা শুকিয়ে আসবে আর কালো একটা কালার চলে আসবে। এটা আর আমি ঢাকনা দিব না, এভাবেই কষাতে থাকবো আর হচ্ছে নাড়তে থাকবো। আর পানিটা শুকিয়ে আসলে এটা একটা কালো কালার চলে আসবে।
এই যে মাংসের ঝোল একদম টেনে গেছে, আর হচ্ছে কালারটাও সুন্দর আসছে। আমি আলোতে ধরার কারণে একটু লাল লাল দেখা যাচ্ছে, বাট এটা অনেকটাই কালো হয়ে আসছিল, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই যে একদম সুন্দরভাবে মাংসটা কষে সেদ্ধ হয়ে এখন আমি কালাভুনাটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন এটাই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এখন এই সরিষার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর 3-4টা শুকনা মরিচ। আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে আমি রসুনটা দিয়ে দেব। এখানে আমি 3-4টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে ভাজার পরে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নেব। লাস্টে আমি একটু আদা কুচি দিয়ে দেব। এখন আমি একটু আদা ছোট ছোট স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে এটার ভিতরে আমি মাংসটা ঢেলে দিয়ে বাগার দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লালচে কালার চলে আসছে। এখন আমি এটার ভিতরে মাংস দিয়ে দিচ্ছি। আমি পুরো মাংস এটা ঢেলে দিয়ে দিব। এই যে আমি ঢেলে দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি এর ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এটা একদম লাস্টে দিতে হবে। আর এই যে তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কালাভুনা। আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।